আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে যে অ্যা কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম কি কারণে দায়ী থাকবে না? এর মানে হচ্ছে যে স্টুডেন্ট রাশিয়াতে আসার পরে পড়াশোনা করবে এবং স্টুডেন্ট যদি কোনো ধরনের অ্যা এমন কোনো কাজ করে যেটার জন্য স্টুডেন্টকে দেশে চলে যাওয়া লাগতে পারে অথবা ইউনিভার্সিটি থেকে বের করে দেয়, এই বিষয়গুলো নিয়ে অথবা যেই বিষয়গুলা হতে পারে যেখানে আমাদের কোনো হাত নাই, যেখানে আমরা আমাদেরকে স্টুডেন্ট ব্লেম করতে পারবে না, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মনোযোগ দিয়ে শুনবেন যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন আমাদের প্রতিষ্ঠান থেকে অথবা যারা আসার প্ল্যান করতেছেন অথবা যারা আবেদন করবেন, তো সবার জন্য ভিডিওটা। প্রথম কথা হচ্ছে যে রাশিয়াতে যখন স্টুডেন্ট যখন ভিসা যখন পাবে, ভিসা পাওয়ার পরে স্টুডেন্ট আমাদের পরামর্শ অনুযায়ী স্টুডেন্ট টিকেট কাটবে। আমাদের পরামর্শ অনুযায়ী স্টুডেন্ট রাশিয়াতে আসবে এবং আমাদের পরামর্শ অনুযায়ী স্টুডেন্ট শপিং করবে। স্টুডেন্ট তার প্রিপারেশনটা নিবে রাশিয়াতে আসার জন্য। এখন যদি কোনো স্টুডেন্ট আমাদেরকে না জানিয়ে সে রাশিয়াতে চলে আসে এবং সে প্রপার ডকুমেন্টস না নিয়ে যদি চলে আসে, তাকে রাশিয়ান এয়ারপোর্ট থেকে তাকে যদি ডিপোর্ট করে, সেই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না। অথবা আমরা স্টুডেন্টকে যেইভাবে আসতে বলতেছি, যেইভাবে তার ডকুমেন্টস রেডি করতে বলতেছি, প্রিপারেশন নিতে বলতেছি, রাশিয়া আসার জন্য ভিসা হওয়ার পরে সে সেভাবে যদি না শুনে আমাদের কথা, সেই ক্ষেত্রে ইমিগ্রেশনজনিত কোনো কারণে তাকে এই রাশিয়ান এয়ারপোর্ট থেকে তাকে যদি বাংলাদেশে যদি ফেরত পাঠানো হয়, সেই জন্য কিন্তু কাকড়া গ্লোবাল দায়ী থাকবে না। এরপর হচ্ছে ২ নাম্বার, স্টুডেন্ট এদেশে পড়াশোনা করতে আসতেছে। স্টুডেন্ট যদি পড়াশোনা যদি না করে ইউনিভার্সিটিতে, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি তাকে যদি বহিষ্কার করে, ইউনিভার্সিটি থেকে তাকে যদি বহিষ্কার করে, তাকে যদি ইউনিভার্সিটি থেকে যদি বাহির করে দেয়, বহিষ্কার করে, তার অ্যাডমিশন যদি ক্যানসেল করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না। এরপরে ইউনিভার্সিটিতে পড়াশোনা অবস্থায় সে যদি ইউনিভার্সিটির কোনো ধরনের আইন কানুন যদি লঙ্ঘন করে, এতে করে ইউনিভার্সিটি যদি তার বিষয়ে কোনো যদি আইনি যদি কোনো পদক্ষেপ নেয়, সেই ক্ষেত্রে সেটার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না, কাকড়া গ্লোবাল দায়ী থাকবে না। এরপরে ইউনিভার্সিটির সঙ্গে যখন পড়াশোনা করবে, সে যদি ফেল করে, পড়াশোনা করার হচ্ছে তার এক্সাম যখন হবে, এক্সামে সে যদি ফেল করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দোষারোপ করতে পারবে না। এরপর হচ্ছে স্টুডেন্ট যখন ইউনিভার্সিটির ছাত্রাবাসে থাকবে মানে ডরমিটরিতে থাকবে বা ইউনিভার্সিটির হোস্টেলে থাকবে, সে হোস্টেলে থাকা অবস্থাতে হোস্টেলের যেসব নিয়মকানুন আছে সেগুলো সে যদি লঙ্ঘন করে, যেমন হোস্টেলের ভেতরে সিগারেট মানে ধূমপান করতে পারবে না, মদ খাইতে পারবে না, তারপর হোস্টেলের ভেতরে কারো সাথে মারামারি করতে পারবে না, হোস্টেলের ভেতরে চিল্লাচিল্লি মানে হোস্টেলে যেসব আইন কানুন আছে এগুলা সে যদি লঙ্ঘন করে স্টুডেন্ট, তাহলে সেই ক্ষেত্রে তাকে যদি হোস্টেল থেকে যদি বাহির করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না। এরপর হচ্ছে স্টুডেন্ট রাশিয়াতে আসার পরে রাশিয়ান ফেডারেশনের যেসব আইন কানুন আছে, রাশিয়ান ফেডারেশনের যেসব রুলস রেগুলেশন আছে, সেগুলো সে যদি লঙ্ঘন করে এবং সেক্ষেত্রে সে যদি কোনো সমস্যায় পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না। এরপরে সে রাশিয়াতে থাকা অবস্থাতে অনেক স্টুডেন্ট দেখা যায় অনেক ধরনের অবৈধ কার্যকলাপে লিপ্ত হয়। তো কেউ যদি কোনো ধরনের অবৈধ কার্যকলাপে লিপ্ত হয়, সেই ক্ষেত্রে তার যদি কোনো আইনগত যদি কোনো সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না। তারপরে যদি আ স্টুডেন্ট, ধরেন স্টুডেন্ট একটা শহরে আসছে, সেই শহরে পড়াশোনা করে। সে কি করছে? সেই শহরে পড়াশোনা করতেছে। তো হঠাৎ করে সে একদিন সেই শহর থেকে সে অন্য কোনো শহরে চলে গেছে। ইউনিভার্সিটিকে সে জানায় নাই। সে অন্য কোনো শহরে যাচ্ছে এবং সে গেছে, তার ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১০ দিন, ২০ দিন, ১৫ দিন, ১ মাস কোনো খবর নাই। যদি এরকম যদি হয়, তাহলে ইউনিভার্সিটি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে অথবা তাকে ভার্সিটি থেকে বের করে দিতে পারে। সেই ক্ষেত্রে স্টুডেন্ট যদি ইউনিভার্সিটিকে না জানায় যদি কোথাও যদি যায় যে আমি অন্য শহরে যাচ্ছি, এই কাজে যাচ্ছি, ওই কাজে যাচ্ছি, তাহলে ইউনিভার্সিটি তাকে যদি বহিষ্কার করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকব না। এরপর হচ্ছে স্টুডেন্ট যদি ইউনিভার্সিটিতে সময় মতো যদি টিউশন ফি যদি না পেমেন্ট করে, যেমন আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করছেন, আপনি ব্যাচেলরে ভর্তি হবেন, আপনি সময় মতো আপনি সেখানে ব্যাচেলরের ভর্তি পরীক্ষা আপনি সেখানে দেন নাই অথবা আপনি ব্যাচেলরের সময় মতো সেখানে ভর্তি হন নাই অথবা আপনি সেখানে টিউশন ফি পেমেন্ট করেন নাই ব্যাচেলরে বা মাস্টার্সের, আপনাকে সেই ক্ষেত্রে আপনাকে ভার্সিটি থেকে আপনাকে বহিষ্কার করতে পারে। আর সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না। তারপরে ছাত্রছাত্রী যদি
একটা ভার্সিটিতে আসছে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে একটা ভার্সিটিতে পড়াশোনা করতে আসছে। তো সেখান থেকে সে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে সে আরেকটা শহরে সে চলে যাবে। তো ওই সময়ে তার ইমিগ্রেশন জড়িত যদি কোনো সমস্যা হয়, যে তাকে এক শহর থেকে আরেক শহরে ভার্সিটি চেঞ্জ করছে, তার ভিসা রিনিউ করতে গিয়ে তার ইমিগ্রেশনে একটু প্রবলেম হইছে, সেই ক্ষেত্রে তার যদি দেশে যদি চলে যাওয়া লাগে, আবার তাকে যদি আবার আসতে হয়, দেশে চলে গিয়ে আবার যদি ফিরে আসতে হয় রাশিয়াতে, এবং সে যদি ইমিগ্রেশন জড়িত যদি কোনো সমস্যা করে ভার্সিটি চেঞ্জ করতে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না। এরপর হচ্ছে স্টুডেন্ট অনেক সময় কী হয়, বাংলাদেশে যে মেডিকেল টেস্ট করে, এইচআইভি টেস্ট, ফুল বডি চেক আপ করে, টেস্টটা করে, সেই ক্ষেত্রে অনেক যদি এরকম হয় তার কোনো একটা রোগ আছে, তার কোনো একটা সমস্যা আছে, সেই সমস্যাটা সে বাংলাদেশে হাইড করে চলে আসছে, এখানে আসার পরে এখানে মেডিকেল করতে হয়, এখানে প্রতি বছর বছর মেডিকেল করতে হয়, এবং আসার পরে মেডিকেল করতে হয় এই দেশে হোস্টেলের জন্য এবং ভার্সিটির রুলস ইমিগ্রেশনের জন্য। তো এখানে মেডিকেলে আসার পরে বাংলাদেশ থেকে আপনি কোনো মেডিকেল সব কিছু করে আসছেন, আপনার এখানে কোনো সমস্যা ছিল, সেটা আপনি আমাদেরকে জানান নাই, ভার্সিটিকে জানান নাই, আপনি নিজে ভিসা পেয়ে চলে আসছেন, আপনি এটাকে হাইড করে রাখছেন, লুকায় রাখছেন, বলতে চান নাই কারো কাছে। কিন্তু এখানে আসার পরে আপনি মেডিকেল করছেন, আপনার ওই ধরনের যদি কোনো ধরনের জটিল কোনো রোগের যদি দেশে ধরা পড়ে, যেমন এইচআইভি অথবা হচ্ছে আপনার হেপাটাইটিস বি অথবা সিফিলস, এগুলো এখানে যদি ধরা পড়ে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই দেশে থাকতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে। এটার জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না। আর এখানে এরকম হয়, অনেক স্টুডেন্ট এখানে আসার পরে অনেক বড় ভাইয়ের কাছে সে টাকা পয়সা লেনদেন করে, অথবা সে আপনার কারোর সাথে সে ব্যবসা বাণিজ্য করে, অথবা সে এখানে মানে যেটা হোক আর কি, সে যদি কারোর সাথে এখানে আসার পরে অন্য কোনো মানুষ দ্বারা, অন্য কোনো বাংলাদেশি বা কোনো ফরেনার কারো দ্বারা সে যদি এদেশে আসার পরে সে যদি প্রতারিত হয়, সব কিছু বুঝে পাওয়ার পরে সে যদি প্রতারিত হয় এই দেশের, নিজেই জেনে না বুঝে কারোর সাথে কোনো কিছু ডিল করছে, কিছু করছে, সে যদি প্রতারিত হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান কিন্তু দায়ী থাকবে না। এরপর হচ্ছে আপনার স্টুডেন্ট বাংলাদেশ থেকে যখন আসে, আমাদেরকে যেসব ডকুমেন্টস দেওয়া হয়, আমরা সেই ডকুমেন্টসের ভিত্তিতে স্টুডেন্টকে ইউনিভার্সিটিতে ভর্তি করাই, এবং তাকে বাংলাদেশ থেকে বলা হয় আপনি এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন বোর্ড, এগুলো থেকে আপনি এগুলোকে অ্যাপোস্টাইল করেন, এরপরে বাংলাদেশের যে অ্যাম্বাসিতে রাশিয়ার অ্যাম্বাসি থেকে লিগালাইজেশন করান। তো সেক্ষেত্রে স্টুডেন্ট যদি এখানে আসার পরে দেখা গেলো সে কোনো ধরনের 2 নাম্বার ডকুমেন্টস জমা দিছে, কোনো ধরনের ফেক ডকুমেন্টস জমা দিছে ভার্সিটিতে ভর্তি হওয়ার সময়, সেসব ডকুমেন্টস ভার্সিটি যাচাই বাছাই করার পরে, এখানে আসার পরে যখন সে ভার্সিটি যখন যাচাই বাছাই করবে, যদি যাচাই বাছাই করার পর যদি দেখে এই ডকুমেন্টসগুলো ফেক, সেই ক্ষেত্রে ভার্সিটি তার অ্যাডমিশন ক্যান্সেল করতে পারে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারে এবং তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। এই জন্য আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না। এরপরে হচ্ছে আপনার কন্ট্রাক্ট পেপারে A to Z লেখা আছে, ইউনিভার্সিটির নিয়ম কানুন, আপনার টিউশন ফি কত, আপনার প্রোগ্রামের ডিউরেশন কত দিন, A to Z লেখা আছে। আপনি ভালো মতো সেটা পড়ে শুনে দেখে আর নেবেন, এবং আপনার অফার লেটার সব কিছু উল্লেখ করা আছে, এবং আপনি চাইলে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে সব কিছু ক্লিয়ার করতে পারেন। ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে তাদের ইমেল অ্যাড্রেস বের করে ন্যাশনাল ডিপার্টমেন্টে ইমেল করে সকল তথ্য তাদের কাছে জেনে নিতে পারেন, এবং সকল তথ্য জেনে নিতে পারেন। জেনে নেওয়ার পরে এরপরে এখানে আপনি আসার পরে আপনি আপনার মতো করে সকল কিছু আপনি পেমেন্ট করবেন, এবং ইন কেস যদি এরকম হয় আপনার টিউশন ফি এখানে আসার পরে আপনি দেখে আসছেন যে আপনার ইউনিভার্সিটিতে টিউশন ফি আপনার মাস্টার্সে বা ব্যাচেলরের টিউশন ফি এরকম ছিল, বা টিউশন ফিটা বাড়ছে, তো সেই ক্ষেত্রে ভার্সিটি টিউশন ফি বাড়াইতেই পারে। আবার ভার্সিটি চাইলে স্টুডেন্টকে যদি স্টুডেন্ট পড়াশোনা যদি না করে, ভার্সিটি চাইলে স্টুডেন্টকে ব্যাচেলরে ভর্তি নাও করাইতে পারে, মাস্টার্সে ভর্তি নাও করাইতে পারে, আবার টিউশন ফি বাড়াইতেও পারে ব্যাচেলর মাস্টার্সে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলতে পারবেন না যে আমরা দেখে আসছি একরকম টিউশন ফি, ব্যাচেলর মাস্টার্সের এই বছর একটু বাড়ছে, এটা কেন, এই জন্য আমাদেরকে ব্লেম করতে পারবেন না। এবার হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম ভাঙাইয়া, অনেক স্টুডেন্ট এখানে আসার পরে আমাদের প্রতিষ্ঠানের নাম ভাঙাইয়া বাংলাদেশের কোনো স্টুডেন্টকে, বাংলাদেশের কোনো নাগরিককে তারা যদি প্রতারিত করে, ধরেন আমাদের এসিতে একটা স্টুডেন্ট এখানে আসছে পড়াশোনা করতে, সে ওই একটা ভার্সিটিতে পড়ে, সে কী করছে, এখানে সে নিজে আবার 2-4 জনকে এই ভার্সিটিতে ভর্তি করতে চাইছে, অথবা সে কী করছে, ওই ভার্সিটির ফেক ডকুমেন্টস রেডি করে বাংলাদেশে কাউকে দিছে, এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকবো না, বরঞ্চ আমরা ওই স্টুডেন্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এবং আমাদের ক্ষেত্রে আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করেন, যদি ভুল তথ্য দেন, মিথ্যা তথ্য দেন, অপপ্রচার করেন আমাদের প্রতিষ্ঠানের নামে, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে
আপনার এদেশে আপনি আসবেন পড়াশোনা করতে, আপনার পড়াশোনার উদ্দেশ্যে আপনি আসতেছেন, আপনি এই দেশে পড়াশোনা করবেন, আপনি এই দেশে ব্যাচেলর করবেন, মাস্টার্স করবেন। আর আমাদের প্রতিষ্ঠানের কাজ যেটা, সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে আমাদের প্রতিষ্ঠানে আবেদন করছেন, আমরা আপনাকে ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিছি, আমরা আপনাকে ভিসা পাওয়ার জন্য আপনাকে গাইড করছি, আপনি রাশিয়াতে আসছেন, এখান থেকে আপনাকে নিয়ে ইউনিভার্সিটির ডরমিটরি উঠাই দিছি, আপনার ডরমিটরি আপনি বুঝে পাইছেন, ভার্সিটি বুঝে পাইছেন। এরপরে আপনাদের সাথে আমাদের নর্মাল কমিউনিকেশন থাকবে, কিন্তু আমরা আপনাকে সারা জীবন এই দেশে সার্ভিস আপনাদেরকে সারা জীবন এতে সার্ভিস দিতে পারবো না। আমরা আপনাদেরকে, আপনি দেশে আসছেন, আপনাকে আমরা ভার্সিটিতে ভর্তি করাইছি, আপনি পড়াশোনা করতেছেন, শেষ। হ্যাঁ, আপনার যদি কোনো সমস্যা হয়, আমরা যদি পারি আপনাকে হেল্প করব, না হলে করব না। কিন্তু আমরা আপনাকে সারা জীবন এই দেশে সার্ভিস দেওয়ার জন্য এই দেশে আপনাকে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো না। বাংলাদেশে আবেদন করছেন, ভার্সিটিতে ভর্তি করানো হয়েছে, ভিসা পাওয়ার জন্য গাইড করা হয়েছে, ভিসা পাইছেন, রাশিয়াতে আসবেন, এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হবে, ইউনিভার্সিটির সকল কাজ শেষ করে দিয়ে ডরমিটরিতে নিয়ে যাওয়া হবে, ডরমিটরি উঠাই দেওয়ার পরে আপনি আপনার মতো করে পড়াশোনা করবেন এবং আপনি আপনার লাইফ করবেন। কিন্তু আমরা আপনাকে সারা জীবন সার্ভিস দিতে পারবো না। এই অবস্থার ভেতরে যদি কোনো স্টুডেন্ট কোনো ধরনের অপকর্ম করে, এই দেশ থেকে কোনো দেশে পলায় যায়, অথবা সে ভার্সিটির নিয়মকানুন লঙ্ঘন করে, রাশিয়ান ফেডারেশন নিয়মকানুন লঙ্ঘন করে, 2 নম্বরে কোনো কাজ করে, হোস্টেলের নিয়ম কানুন লঙ্ঘন করে, তারপরে ঠিকমতো পড়াশোনা যদি না করে, যদি ফেল করে, তো এবং তার যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে এগুলার জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না। আবারও বলা হচ্ছে, আমাদের প্রতিষ্ঠান যা বলা হয়েছে পর্যন্ত ভিডিওতে দেখছেন, তখন আরেকবার ভিডিওটা দেখেন। এই কারণগুলোর জন্য আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না। এবং এই প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করব ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিতে, যাতে আপনারা পড়ে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।